নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আজ আমি কি বানিয়েছি, আশা করি নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণ। আজ আমি বানিয়েছি দেখো চিলি চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে, খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো এই চিলি চিকেন রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে তোমরা ঘরে বানাবে সেই রেসিপিটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রেসিপিটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তাহলে চলো শুরু করি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 350 গ্রাম মতন। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো 1 চামচ আদা রসুন বাটা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দেব গোলমরিচ গুঁড়ো। এখানে আমি ছোট চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ সয়া সস। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। চলো এই ডিমটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ ময়দা। এবার এই মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। চলো এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিই। মশলা আর কর্নফ্লাওয়ার আর চিকেন এগুলো মাখানো হয়ে গেলে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দিয়ে আবারও একটু মাখিয়ে এই ম্যারিনেটেড চিকেনটাকে কমপক্ষে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা তোমরা রেখে দেবে। তাহলে চলো চিকেনটা ম্যারিনেটের জন্য আমি রেখে দিই। দেখো চিকেনটাকে আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে তুলব। দেখো আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে দিয়ে দেবে। এবং এটাকে তোমরা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, খুব বেশি হিটে ভাজবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখো দেখতে পাচ্ছ এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। ভাজার পর এটা এরকম লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে আবার ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতন, তাহলেই এটা রেডি হয়ে যাবে। এবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে চিলি চিকেন বানানোর জন্য যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেখানে আমি কী কী নিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজগুলো দেখছো বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকাম। তোমরা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। সঙ্গে আছে যে পেঁয়াজ শাক হয় তার পিছনের দিকের অংশটা নিয়েছি, পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি। দেখো চিকেনের টুকরোগুলো আমার সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে লাল লাল করে। চলো এবার এগুলোকে আমি উঠিয়ে রাখি। দেখতে পাচ্ছ কী সুন্দর রং হয়েছে এগুলোর। এবার যে তেলে আমি চিকেনটাকে ফ্রাই করেছিলাম সেখান থেকে তেল খানিকটা উঠিয়ে রেখে সেই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। দেওয়ার পর এটা হালকা করে ফ্রাই করবে 60 থেকে 70 সেকেন্ড মতন, বেশি ফ্রাই করার দরকার নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা, যেটা পিছনের অংশটা আমি কেটে রেখেছিলাম। দেওয়ার পর এটাকে আমি আবারও 1 মিনিট মতন ফ্রাই করে নেব। নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ততক্ষণ চলো এই সবজিগুলোর মধ্যে দেওয়ার জন্য আমি সসটা রেডি করি। সবজিগুলোর মধ্যে দেওয়ার জন্য যে সসটা আমি তৈরি করছি সেখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ। এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস। এই সসগুলোকে আমি 2 চামচ জল সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি এখানে দিয়ে নিলাম 2 চামচ জল, দিয়ে এই সসটাকে ভালো করে মিক্স করে নেব। এবার চলো এই সসটাকে আমি সবজির মধ্যে দিয়ে দিই।
সবজির মধ্যে সসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা তোমরা একটু আন্দাজ মতন দেবে, কারণ সসেও একটু লবণ থাকে। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য চিনি, 1/4 চামচ চিনি দিচ্ছি। দেওয়ার পর এগুলোকে আমি একটু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানাবো, যেখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপের কাছাকাছি জল। তোমরা যদি চিলি চিকেনটাকে একটু ঝোলঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে, আর যদি শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম করে দেবে। এবার একটা মশলা আমি রেডি করছি চিলি চিকেনে দেবার জন্য। দেখো, মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, মৌরি, জিরে, গোটা ধনে, স্টার অ্যানিস, আর আছে একটা দারচিনি। এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব, নিয়ে চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব, তাও ঠিক নামানোর আগে। এবার আমি দেখো দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, যেটা আমি জল দিয়ে তৈরি করেছিলাম। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটাকে। দেওয়ার পর দেখো চিকেনটা আমার একটু শুকনো শুকনো হয়ে এসেছে, সেই জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। আর ওপর থেকে দিয়ে নিচ্ছি যে মশলাটা আমি রেডি করলাম, সেইটা তোমরা দিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো কুচি করে রাখা কিছু কাঁচা লঙ্কা। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট মতন। দেখতে পাচ্ছ আমি সামান্য একটু এতে জল অ্যাড করেছি, যেহেতু আমি একটু ঝোল খেতে চাই। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। আমার চিকেনটা, চিলি চিকেনটাই বলো, পুরো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস, আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে চলো এবার এটাকে আমি পরিবেশন করি। দেখো চিলি চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা সিক্রেট মশলা ব্যবহার করে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আমরা ঘরে বানাতে পারি। তোমরাও এইভাবে ঘরে বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, আজ রাখি, নমস্কার।